আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে প্রতি বছরই বৃত্তি দেওয়া হতো। যারা মেধাবী স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য ভর্তি হয়, সবাই মেধাবী, কিন্তু অনেকেই অস্বচ্ছ। এই অসচ্ছল যারা আছে তাদেরকে আমরা বিভিন্ন ক্যারিয়ার বাছাই করে দিয়ে তারপরে বৃত্তি প্রক্রিয়া আমাদের আনা হলো। সেই হিসেবে আমরা দেখি তার বাড়ির খোঁজ খবর নেই, তো পরিবারের খোঁজ খবর নেই, কেউ আয় রোজগার করে কিনা, কতটুকু করে, ফ্যামিলি থেকে ডিজায়ার আছে কিনা, তারপরে ভাই আছে কিনা ইনকাম করে, বা বেশি ছেলেমেয়েরা আছে কিনা যারা লেখাপড়া করে, এইসব দেখে তারপরে বুঝে শুনে দেওয়া হয় যে আসলে সে প্রাপ্য কিনা। অ্যাকচুয়ালি আমরা যত বৃত্তি দেওয়া হয় সংখ্যায় কম, কিন্তু আবেদন অনেক বেশি পড়ে, তো যার কারণে ছাটকাট করে দিতে অনেক সমস্যা হয়। যারা ইন্টারভিউ দিচ্ছে আমরা তো দেখছি প্রত্যেকেই মনে হয় এরা পাওয়ার যোগ্য, কিন্তু আসলে তো আমাদের বৃত্তির সংখ্যা কম বিধায় আমরা সেবা দিতে পারি না। এই বাছাই করেই তাদেরকে চূড়ান্ত করা হয় যে এতজনকে দেওয়া হবে, কে কে পাবে সেটা বাছাই করা হয়। আর আসলে আমরা আবেদন করব যা ব্যাংক বা কর্তৃপক্ষ আছে, দাতা সংস্থা আছে, তারা যদি আমাদের ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে আরও সহায়তা হাত বাড়ায়, বৃত্তি সাথে যেমন আরও বাড়াতে পারি, তাহলে হবে আমরা এই যারা আবেদন করে এদেরকে আর যেমন আমাদের জানার মতে যারা ডিজায়াবল তাদের জন্য সোসাইটির ব্যাংক থেকে প্রায় 100 মতো বৃত্তি দেওয়া হয়। আর বাকি যারা আছে তাদেরকে এই আওতায় এনে আমাদের 8টি বোর্ড আছে, এখন 8টা গ্রুপ করে নেওয়া হচ্ছে, প্রায় 1,500-এর মতো নেওয়া হচ্ছে। এর মধ্যে থেকে দেওয়া হয় 300। কাজেই বাছাই করা অনেক ডিফিকাল্ট, কিন্তু তারপরে আমরা থাক করে যতটুকু সম্ভব দেখে শুনে দেওয়া হচ্ছে। যাদেরকে আমাদের বাছাইয়ের মধ্যে আসবে আর কি, সেক্ষেত্রে তাদের প্রতি কোনো আপনাদের বার্তা আছে কিনা যে ভবিষ্যৎ তারা আমরা আসলে দেখি যে যারা পাচ্ছে পাওয়ার মতো বা আর কোথাও পায় কিনা তাদেরকে আমার দেওয়া হয় না, কারণ এটা নিয়ম আছে, আমাদের ক্রাইটেরিয়ার মধ্যে একটা নিয়ম আছে, যারা অন্য জায়গাতে বৃত্তি পায় তাদেরকে দেওয়া হয় না, শুধুমাত্র বোর্ড বৃত্তি দিলে এটা অ্যালাউ করা হয়। আর তাদের মতো বার্তা আমরা দেই যে তোমরা যখন সচ্ছল হয়ে চিন্তা করে বারো জব করবে বা ব্যবসা করবে, একটা কাজে যুক্ত হবে, তখন যাতে তোমাদের দায়িত্ব হবে যে এরকম আরও কাউকে এই ঢাকা ইউনিভার্সিটি পড়াশোনা করবে, ভবিষ্যতে আসবে অসচ্ছল, আমরা বলি তাদেরকে তোমরা যাদের প্রতি সহৃদয় হয়ে একজনের দায়িত্ব তুলে নেও। আর গ্রামের গিয়ে গাছপালা রোপণ বা বাল্য বিবাহ এই জাতীয় অনেক প্রক্রিয়া যদি বলা হয়, তাতে এই প্রচারটা তারা করে, সেইভাবে তাদেরকে মোটামুটি শিক্ষা দেওয়া হয়, বলা হয় যাতে তোমরা এইভাবে দিলে এলাকার উন্নয়ন হবে, সমাজ উন্নতি হবে। আমরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন থেকে মূলত আমরা আর দিতে পারি না বৃত্তি, যেটা দেওয়া হয় সেটা আমরা আবেদন করব, যারা দাতা সংস্থাগুলো আছে, ব্যক্তি উদ্যোগে যারা আছে, এই আহ্বান করবো তাদেরকে, যাতে আমরা তাদেরকে দিলাম আর যাদেরকে দিতে পারলাম না তাদের মধ্যে তারা সহৃদয়বান হন, খোঁজখবর না, আমাদের কাছে তথ্য জানতে চাইলে আমরাও দিব। বিভিন্ন প্রতিষ্ঠান দাতা প্রতিষ্ঠানের কাছে আমরাও তথ্য পাঠানোর চেষ্টা করবো, যোগাযোগ করার চেষ্টা করবো, যাদেরকে আমরা দিতে পারলাম, বাকি যাদেরকে পারলো না তাদেরকে তারা যেন দিয়ে সহজ দিতে পারে। আমরা আহ্বান করবো এই সংখ্যা যাতে ভবিষ্যতে বাড়াতে পারে ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, এবং এই ধরনের উদ্যোক্তা যারা আছে, যারা এই ধরনের দাতা দিয়ে থাকেন, তারা সহায়তা হাত বাড়ান, তাহলে আমরা সংখ্যা ভবিষ্যতে বৃদ্ধি করতে হবে।